অতএব স্বপ্ন মনোরথ তুল্য অন্যান্য যাবতীয় সাধনসমূহের চিন্তা পরিত্যাগ করল আমার ভজন বিশেষিত চিত্তকে আমাকেই সমাহিত করবে। স্ত্রীণাং স্ত্রী সঙ্গিনাং সঙ্গাং ত্যক্ত্বা দুরত্বাত্মবান হে মে বিবিক্তয়াসীন অচিন্তয়েন মাম অতন্ত্রিতা। হে উদ্ধব, বিবেকী পুরুষ বুদ্ধিমান পুরুষ যদি হয়, অবৈধ স্ত্রী এবং স্ত্রী সঙ্গীগণে সংসর্গ থেকে দূরে থাকবে, দূর থেকে পরিত্যাগ করবে, নিকটে তাদের নিকটে যাবে না। নির্ভয়ে নির্জন স্থানে উপবিষ্ট হয়ে সাবধানে আমার চিন্তা করবে। অতএব যাবতীয় সঙ্গ অপেক্ষা এটা কঠিন সঙ্গ। সব সঙ্গ অনায়াসে তার ত্যাগ করে যায়। যে সঙ্গ হয়ে গেলে আর ছাড়তে পারবে না, আর ছাড়তে পারবে না। আর যত রকম অবৈধ অন্যায় সমস্তকে নিয়ে যাবে। সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধি হি যশ ক্ষমা সম দম ভগ, এই আটগুলো গুণ ওই সঙ্গ হলে একবার প্রতি কথা মিথ্যা বলতে সত্য সঙ্গে পবিত্রতা থাকবে, কারোর প্রতি দয়া থাকবে। আমি কার্যকে বাধাদের সঙ্গে খুন করি, মুখে বাচাল হয়ে যাবে, বুদ্ধি নষ্ট হয়ে যাবে, লজ্জা থাকবে না। এইটা দেখলে অনেকে এইটা করছি আমি কি বলবে, সে লজ্জা থাকবে। দশ চলে যাবে, যাবতীয় তার যে ভালো কাজ ছিল, আগে ভালো ছিল সব, আর ক্ষমার মুখ থাকবে না, অধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, মৌন শ্রী সমদম ভগস্তুতি সম, বাইরে ইন্দ্রিয় সংযম, অন্তর্যের সংযম তো থাকবে। যাবতীয় ঐশ্বর্য প্রভাব যা থাকে না, যে সঙ্গে সব নয়। স্ত্রীণাং স্ত্রী সঙ্গিনাং দূরত রাজপথ যজ আত্মবান। ভাগবত অনুষ্ঠিত অবৈধ স্ত্রী এবং স্ত্রী সঙ্গী যারা, তাদের সঙ্গ দূর থেকে ত্যাগ করে ভবেৎ ক্লেশ বন্ধস্থান্য প্রসঙ্গত যোষিক সংজ্ঞাত যথা পুংস স্বথা তৎসংসঙ্গত না তথা স ভবেন না। পুরা শব্দবন্ধ স্বসাহায্য সেই প্রকার মোহ উপস্থিত হবে না, বা সেই রকম বন্ধ বা ক্লেশ হবে না। অবৈধ স্ত্রীর সঙ্গে যে পুরুষের যে প্রকার দুর্গতি হয়, বিশেষ করে তার সঙ্গী সঙ্গ করে দুর্গতি হয়, তার অন্য সঙ্গে আজ কিছু এসবে অন্যথা বুদ্ধি শৈব স্ত্রী সঙ্গী কর্তৃকা বিকার দুঃখ ব্যক্তেন পুরুষা স্বনিবাস। ভগবানের কেউ অন্যথা বুদ্ধি, ভগবানের যে বিমুবুদ্ধি হয়ে গেছে, তখন সেইটাই সঙ্গী কেশবে অন্যথা বুদ্ধি মধ্যাচার্য শৈব স্ত্রী সঙ্গ করছে, সেইটাই সঙ্গ। কেশবে যে অন্যথা বুদ্ধি হয়ে সেটা কি করবে, এইটাই কি করবে। কি কালো দুঃখ ছিল,
চিরকাল কেবল দুঃখই হবে। ওই পুরুষে নিজে বলে, ওই পুরুষের সঙ্গে বলে দুষ্টা তো দোষীর ইত্যুক্তা বনার বনিতিটা। দোষীর সঙ্গ কি বলছে? বনিতা। বনিতা বলছে কেন? বননাথ বনিতা তাকে তৈরি করা হয়। তৈরি করে অন্য একজন ছিল স্ত্রীলোক নেই, তাকে বনিতা তৈরি, বনিনী হয়, বনিনী হয়, তৈরি করে নয়। এই জন্য তার নাম বনিতা, বনাথ বনিতা। সম্পর্ক তৈরি করে না, প্রমাদ করোনাটা প্রমাদ সৃষ্টি করে দেবে, তার নাম প্রমদা। প্রমদা প্রমাদ সৃষ্টি করে ত্যাগের তৎসঙ্গীনাম সঙ্গম ভূষু পুরুষ সদা। জীবনে সর্ববিষয়ে উন্নত হওয়ার যদি কারো ইচ্ছা একটু থাকে, ওই রকম পুরুষের সঙ্গ, তার যে সঙ্গ করে তার পরিত্যাগ করছে। আদি স কচিত দোষ পুরুষস্ব সুখাব অসুখাব। সেই রকম এমন কোনো দোষ নাই যা নাকি পুরুষের মহা অসুখ দান করে। এইসব ক্ষুদ্র পাপকে পাপ বলে, উপপাতক বলে, তার চেয়ে বেশি হলে মহাপাতক বলে, তার চেয়ে বেশি হলে সুমহাপাতক বলে। পাতক নাম আপনি সুমহাপাতকান্যাত তথা স্ব মহান্তি পাতকানি বেদু। তার চেয়ে বেশি পাবলে মহান্তি পাত। আচ্ছা, পিঁপড়ের ব্যবধানই ক্ষুদ্র পাপ। পিঁপড়া টিপড়া এইসব ছোট ছোট পিঁপড়ে নামলে ক্ষুদ্র পাপ বলা। অস্থি আছে যে জীবে, তাকে হত্যা করলে কি হয়? উপপাতক। চুরি আছে সাধারণ ফল তোলা যে চুরি, তাকে ফল তোলা দেব করদান কিনছি, উপপাতক আদি সঙ্গীত হয়। পাতক শূদ্র হত্যা, শূদ্র হত্যা করলে মহাপাতক হয়। ব্রহ্মা হত্যা আদি মহাপাতক হয়। দেবস্ব হরণ করলে, দেবতার সম্পত্তি হরণ করে সুমহান্তি পাপ। দেব অবজ্ঞা করলে দেবতার প্রতি সুমহত্তর পাপ। কেশবের অবজ্ঞা করে মহান মহত্তর পাপ। কেশবস্য সংস্কৃতি কেশবসা অমিত্যাদি ব্রহ্মাদা কেশবাত্মা শ্রীবাদী গুণবাদী। কেশব এবং ব্রহ্মাদি এবং দেবতা লক্ষ্মী আদি অবজ্ঞা করে ত্রিগুণ মহান্তি পাপ। অতএব এইসব পাপ থেকে নির্মুক্তি সহজ উপায় জগৎ বিষয়ে, এইসব বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত হয়ে উদাসীন কেবল ভগবত বিষয়েতে সর্বদা সচেষ্ট, সেখানে একটু অবহেলা জন্য এই বলিতে মত গেলে সেখানে অবহেলা। উদ্ধবাচ যথাতমরবিন্দাক্ষ যাদৃশ যাবদাত্মকম ধ্যায়ন মুমুক্ষ মে ধ্যানম মে বক্তুমারস। উদ্ধব বললেন, হে কমল নয়ন কৃষ্ণ, মুক্তিকামী যারা, আপনার যে প্রকার রূপবিশিষ্ট যে স্বরূপে যে প্রকারে ধ্যান করে আমার নিকট তা বর্ণন করুন। আমি সর্বদা আপনার সেই পার্থন জীবনে ধ্যান করে থাকি। শ্রী ভগবান সম আসন আসীন সমকারো তথা সুখম হস্তাদুৎসঙ্গয়াধায় স্বনাশাগ্রক্ষণম প্রাণশোধয়ন মার্গং পুরকুম্ভ করে চকই বিপর্যয়েনা পুষানৈ অভ্যেসীন্দ্রিয়।
ভগবান মানে আসনে সমান হয়ে বসবে, হাত দুটিকে উপর করে কোলে রাখবে, রোদ সমুত্তান ভাবে উপর করে হস্ত রাখবে, করে নাসাকে দৃষ্টি রেখে প্রাণায়াম করে বাম নাক দিয়ে প্রথম নিঃশ্বাস নিয়ে একটু বন্ধ করে তার দক্ষিণ নাক দিয়ে ছাড়বে, দক্ষিণ নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে আবার বন্ধ রেখে তার বাম নাক দিয়ে ছাড়বে। বিদ্যাবিচ্ছিন্নমঙ্কারং ঘণ্টানাদং বিসর্গবাদ প্রাণদীর্ঘা তথা পুংস সংবেশয়ে প্রসারম। বলছেন মূলাধার থেকে ওঙ্কার ধ্বনি উঠছে, মীনার সূত্রের ন্যায় সূক্ষ্মভাবে মন দিয়ে শুনলে তবে শুনতে পাওয়া যায়, কান বন্ধ করে সেই ঘণ্টার ধ্বনি শুনতে পাওয়া যায়। অবিচ্ছিন্ন হবে হৃদয় সেই ঘণ্টার ধ্বনি শুধু ওঙ্কার হলো ওম 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 এইটুকু হচ্ছে। এবং প্রণব সংযুক্তং প্রাণমেব সমভ্যাসে দশচিত্তবেন মা সর্বাগত্যানিল। এইভাবে 3 সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা 10 বার করে ওই প্রাণায়াম করলে, অনুসরণ করলে তাহলে 1 মাসেই প্রাণ জয় হবে। পুণ্ডরীকমন্তঃস্থ মূর্ধনালমধোমুখম ধাতুর্ধমুখনির্মুন্নিদ্রামষ্টপত্রং সকর্ণিকম কর্ণিকায়াং নশেত সূর্য সমগ্নিমুত্তরোত্তমম বহ্নিমধ্যেশ্বরে মৈতাধ্যনমঙ্গলম শ্যামং প্রশান্তং সমুখং দীর্ঘচারু চতুর্ভুজং সুচারু চ সুন্দর গ্রীবং সুকোপলসুচিস্মিতং সমাকর্ণ বিন্যস্ত সুরন্মকরকুণ্ডলম হেমাম্বরং ঘনশ্যামং শ্রীবৎস শ্রীনিকেতনম শঙ্খচক্রগদা পদ্ম বনমালা বিভূষিতম নূপুরৈর্বিলসেৎপাদং কৌস্তভপ্রভয়াযুতম কিরীটকটককটিসূত্রাঙ্গযুক্তম সর্বাঙ্গসুন্দরং হৃদ্যা প্রসাদমুখেক্ষণম সুকুমারবভিদ্ধয়ে সর্বাঙ্গেষু মনোদধৎ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো মনসা কৃষ্ণতন্মনঃ বুদ্ধ্যাসাদচিনাধীর প্রণয়েন মৈশর্মতঃ। বলছেন পুণ্ডরিকা মন্ত্রস্থা মধ্যমালা অধর্ম উপর দিকে নাল, নিচে পদটা এরকম ঘুরে আসে, নাল উপর দিকে এসে পদটা এইভাবে আসে হৃদয়ে। ধ্যায়ের ঊর্ধ্বমুখ অষ্টপত্র সন্নিকা কর্ণিকায় ভগবান বসে আছেন। আর সেই পদ্মটি 8টি দল, দেখবে 8টি পত্র আছে, তার মাঝখানে ভগবান বসে আছেন। কন্যা সূর্য চন্দ্র অগ্নির যে তেজ, সেইখানে দেখি সেই তেজের মধ্যে বসে রয়েছেন ভগবান তেজময়। বন্যিমধ্যে স্মরেন রূপম ধ্যানমন্ডল, সেইভাবে আমাকে নাসিকাগ্রে দৃষ্টি রেখে সেইভাবে নিজের পদ্ম চিন্তা করবে, পদ্মতে ভগবান বসে আছেন এটা দেখবে। সময় প্রশান্ত সুমুখ অত্যন্ত প্রশান্ত মুখ, উত্তম দীর্ঘ আজানুলম্বিত চতুর্ভুজ, সুচারু সুন্দর বিবাদেশ, সুন্দর সুন্দর কপল স্কন্ধ শুদ্ধ সুচি সুন্দর ঈশ্বর হাস্যবদন,
সমান দুইটি কর্ণবিন্যাস, মকর কর্ণে, সেই কর্ণে মকর কুণ্ডল রয়েছে, উজ্জ্বল মুখকমল বিভূষিত প্রকাশ। আর হেমাম্বর স্বর্ণের ন্যায় বর্ণ বস্ত্র, ঘনশ্যাম নব মেঘের ন্যায় শ্যামবর্ণ, বক্ষেতে শিবত্র, দক্ষিণে দক্ষিণ স্বর্ণে দক্ষিণাবর্ত রোমাবলী, শ্রীনিকেতন লক্ষ্মীর আশ্রয় বক্ষ। শঙ্খ চক্র গদা পদ্ম, চার হাতে বনমালা মধ্যে নীল। নুপুরে বিলসৎ পদর্শী চরণে সুন্দর স্বর্ণ নুপুর রয়েছে। কৌস্তব মণি বক্ষদেশে রয়েছে, তার আলোতে সমস্ত আলোকিত হয়ে আছে। তুম্ব কিরিটি কটক মস্তকে কিরিটি, কটিসূত্রা গলেতে হচ্ছে কটিসূত্রা, অঙ্গুরি যুক্ত সর্বাঙ্গ সুন্দর, অর্থাৎ হৃদয়গ্রাহী অপূর্ব সুন্দর সুমুখ, সুসুন্দর দৃষ্টি। সুকুমার অভিধারিত সুকুমার শরীর, সুকুমার বদন, তার এই দর্শন ধ্যান করবে, সর্বাঙ্গেতে মন দেবে। ইন্দ্রিয়ার সে ইন্দ্রিয় বা ইন্দ্রিয় যা প্রয়োজন সেটা ইন্দ্রিয়ের দ্বারা সেটা পরিত্যাগ করে মনেকে আকর্ষণ করে, মনকে ধরে এনে বুদ্ধির দ্বারা নিজেকে অতি প্রীতির সহিত সেই ভগবানকে ধ্যান করবে। ধ্যান করতে করতে কিছুদিন ধারণা হবে। ধারণা কি? ওই ধ্যানটা স্থির। ধ্যান করবে, কল্পনা করতে হবে, কল্পনা করে সেটা ধ্যান করতে হবে। এটা আমি বারবার কল্পনা করে ধ্যান করে তাহলে মুছে যাবে, আবার কল্পনা করে আবার মুছে যাবে। এই করতে করতে ধ্যান একদিন দাঁড়িয়ে যাবে, আর মুছবে না। চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাওয়া যাবে। এইরকম ধ্যান। তৎসর্বব্যাপক চিত্তম আকৃষ্টৈকোত্তধারয়েৎ, নানানি চিন্তয়েৎ ভূয়া সুস্মিতানুভবেন মুখম। আমাদের চিন্তা দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে, সর্বত্র রয়েছে, সব জায়গা থেকে আকর্ষণ টেনে এক জায়গায় ধরবে। চিত্তম আকৃষ্ট একত্র ধারে, নানানি চিন্তয়েৎ ভূয়া সুস্মিতং ভাবেন। নানা দিক যে চিন্তা আগে রয়েছে তাকে একত্র করে ওই সুন্দর হাস্যমুখ ভগবানকে হৃদয়ে চিন্তা করে। তত্রালব্ধা পদং চিত্তম আকৃষ্ট নিধারয়েৎ, তচ্চাত্মদারোহ নিকিঞ্চিদ চিন্তায়। তাদের মুখমণ্ডলে সুপ্রতিষ্ঠিত চিত্তকে দেখবে যখন একবার স্থির হয়ে গেছে সেই ধ্যান, সুন্দর মুখকমল দেখা যাচ্ছে, সমস্ত শরীর দেখা যাচ্ছে, তখন কি করবে? ওই ধ্যান থেকে চিত্ত টেনে ট্রেনে শূন্য আকাশ, তখন আর ওই রূপ আর দেখবে না, আকাশ না। তারপর সেই চিন্তাও পরিত্যাগপূর্বক আমাকে প্রতিষ্ঠে ধ্যানপূর্বক ধ্যান পরিত্যাগ, তখন আমাকে প্রতিষ্ঠিত হবে। তখন ওই যে ধ্যান করবার যে চেষ্টা আপনি পরিত্যাগ করবেন। এবং সমাহিত মতি মামে বাত্মাত্মনি বিচষ্টে মই সর্বাত্ম জ্যোতি জ্যোতিষী সংযুতম। এইভাবে মনকে আকর্ষণ করে নিয়ে আত্মাকে তখন বিভিন্ন জায়গায় আপনার ছিল, আপনার স্থির হয়ে স্থির মনকে এখন নিয়ে এসে সেই জ্যোতির্ময় যে ভগবান তাতে স্থাপন করে দিল। তখন যে সাধন ভগবানের, ভগবত সাধন, ভগবান নাম, ভগবত স্মরণ এইগুলো করবে, ওগুলো চিত্ত ঠিক হয়ে গেছে। যে চিত্তে ভগবত সাধন করবে সে চিত্ত তৈরি হয়ে গেছে। এবার সাধন করতে দরকার নেই, সাধন থাকবে। এখন চিত্তে তার সেই সাধন করতে হবে, তখন সাধনটা একাগ্র। ধ্যান অর্থম সুতীব্রেণ যুঞ্জত যোগিন মনম সন্ধ্যাসাতা সুনির্বাণং দ্রব্যময়ন ক্রিয়া কিয়দ্ভ্রমম। তিনি বলছেন যে এই সুতীব্র ধ্যান যোগে মন সমাধান অভ্যাস করে সুযোগী পুরুষের দ্রব্য জ্ঞান, বিষয়াত্মক যে আদিভৌতিক, যে আদিদৈবিক আধ্যাত্মিক ভ্রম
বিনষ্ট হয়ে যায়। এই তিনটা যে তাপ বা কষ্ট মনে হচ্ছিল, যেটাকে দুঃখ বলে বলছে ঘুমটি দৈত্য রাখবে, সেটা চলে যাবে তখন আর কি ভগবান বলে জিতেন্দ্রিয়স্য যুক্তস্য জিত শাশ্বস্য যোগিন মৈধারতশ্চেত উপতিষ্ঠন্ত শুদ্ধয়। এইভাবে হে উদ্ধব জিতেন্দ্রিয় যুক্তশ্বাস স্থির চিত্ত হয়ে গেল না। যদি বুঝে আমাকে চিত্ত ধারণ করবে, তেমন ভগবানের চিত্ত ধরে গেল। ভগবান ছাড়া আর অনেক চিন্তা করবে না, বিষয় চারটে করছে না, ধ্যানও করছে না, ভগবানের তো চিত্ত শুদ্ধ ধরে গেছে। দফা অনিবার্য সিদ্ধ আপনি নিরন্তর ধ্যান ধরে রাখতে মনকে ধরে রাখলে ধারিত মন থেকে ধীরে ধীরে অনিমা মহিমা লঘি লঘিমা প্রাপ্তি কর্ম পাকাম্য শিক্ষ বিশিষ্ট সব এসে যাবে। উদ্ধব কাধারণয়া কাশি কথগমা সিদ্ধিরচ্যুত কোটি বা সিদ্ধয়ে যোগীনাং সিদ্ধিদো ভবান। হে অচ্যুত, উদ্ধব বললেন আপনি যোগীগণের সর্বসিদ্ধি প্রদত্ত সূত্ররা কোন ধারণার দ্বারা কি কি সব কোন সিদ্ধি লাভ হয়, এই সিদ্ধির ধারণা কত প্রকার তা বলেন। এইসব সিদ্ধি, এইসব ধারণা, এসব কল্পিত নিজের মন বুদ্ধি ইত্যাদির দ্বারা এগুলো তৈরি হয়। এর থেকে যে সিদ্ধি হয় সে জড়ই সিদ্ধি। যে সিদ্ধিতে এমন এক অপূর্ব যোগ্যতা প্রাপ্তি হয়, তার দ্বারা সেটাতে আকৃষ্টার মনে যায়, অন্যদিকে আর মন যায় না, এই সিদ্ধিটাই আটকে যায়, বন্দী হয়ে যায়। এরপরে এগুলো বলবে এই সব সিদ্ধি তো আমারই ধারণা, আমারই আরো উপাসনার দ্বারা অনায়াস হয়ে যায়। এগুলো এইগুলো করছে জিজ্ঞাসা করছিল, তাই এইগুলো উপাসনা। উপাসনা শুদ্ধভাবে যারা ভগবানের ভজন করে, সেবা করে, পূজা করে, তাতে যে সিদ্ধি আসবে এগুলো অনায়াসে সব। শুধু হরিনাম করতেন হরিদাস ঠাকুর, 3 লক্ষ হয়ে যায়, সর্বসিদ্ধি তার করে। বলছেন যে বেদ বিদ্যা দুই, বেদ আর এই বিদ্যা কিছুই না জানে, সে যদি গৌরাঙ্গ জানি সার নয়নানন্দ মনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করত 22,000 প্রহার করে কিছু হলো, তারপর তাকে ফেলে দিল, সে পাথর হয়ে গেল। মহিমা সিদ্ধি কিচ্ছু যোগ করে, শুধু হরিনাম করতে দিলাম হারিয়েছে মহিমা সিদ্ধি। আর নানা কথা বহুগুলো যে 8 ইঞ্চি সরে একটু দিকে ছোলের নেই, ভাটু হালকা কিচ্ছু নেই, একবারে কিচ্ছু ভাই জোড়াতে ছুরি দিয়ে বাতাসে ভাটি পিছিয়ে দিয়ে মাছ গঙ্গায় দিয়ে এলো লঘিমা সিদ্ধি। এইসব সব কোনটা করে একবার করে দিয়েছে, কোনটা করে সর্বসিদ্ধি করে দিল। শিবানন্দ দেব গোস্বামী সর্বসিদ্ধি, হ্যাঁ শিবানন্দ দেব গোস্বামীও সর্বসিদ্ধি, যোগ সিদ্ধি, যোগ করে সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়েছে। আর তার সব সিদ্ধি যাচ্ছে, উনি যোগ সাধন করেছেন বোধহয় একদম তো করেছে। সবই তো বৈষ্ণব ছিলেন, যেমন চেষ্টা করেননি, চেষ্টা করছে না তো সাধন ভজন তাকে সিদ্ধি হয়েছে। মোট কথা অসিদ্ধির কারণ হচ্ছে জগৎ বিষয়। এখানে যে বিষয় আসক্তি যোগ সিদ্ধির বিরুদ্ধে, এই বিষয়ে যদি অনাসক্তি হয় আর ভগবন্ধন করতে থাকে, আপনি সব সিদ্ধ অষ্টাদশ প্রোক্তা ধারণা যোগ পারবৈ অতাসামস্ত মৎপ্রধানা দশৈব গুণ হেতব। ভগবান বললেন যোগ পারদর্শীর শিবার অষ্টাদশ কথা সিদ্ধি ও ধারণা কীর্তন করেছে। তাহলে 8টি হচ্ছে প্রধানভাবে আমাকে আশ্রয় করে উৎপন্ন হয়, অপর 10 প্রকার সত্যগুণ
সব উৎকর্ষ হেতু আবির্ভূত হয়। অনিমা মহিমা মুক্তে লোহিমা প্রাপ্তিম বিবৈ রাকাম্যানুসুতদৃষ্টেষু শক্তি প্রেরণমিষিদা গুণেশবা সঙ্গবসিতা তৎকামস্তর অবসতি এতেন সিদ্ধয় সমস্তবুদ্ধি কামতা। হে অনিমা, খুব ছোট্ট ক্ষুদ্র হয়ে মহিমা বিরাট ভারী হয়ে, লঘিমা হালকা তুলোর মতো, এর দেহের ছিল। ইন্দ্রিয়া দৃষ্টার্থী দেবগণের সহিত সম্বন্ধ প্রাপ্তি নামনি সিদ্ধি পারলৌকিক ঐহিক সর্বত্র ভোগ দর্শন সামর্থ্য, তার নাম প্রাকম সিদ্ধি। শক্তিসমূহের প্রেরণ, এক জায়গায় বসে তাকিয়ে দিলে একটা জড়বস্তু সরিয়ে দিল, এইগুলো হচ্ছে শক্তি প্রেরণ। এই পাখিটাকে চল পাখি পাখি চলতে শক্তি প্রেরণ, তার শক্তি দিয়ে দিল, তার সাথে চলবা চলি। এটা এগুলো হচ্ছে ঈশিকা। শক্তি পারলৌকি ভক্তের সপ্রাকাম্য সিদ্ধি শক্তি শুনে প্রেরণা ঈশিকা। ঈশিয়া বিষয় ভোগের অনাসক্তি বসিতা, কোনো বিষয়টাকে মোহিত করতে পারে। বসিতা যথেচ্ছ কামনা শুনে যাবতীয় সুখকে সীমাপ্রাপ্ত, যাবতীয় সুখ সে নিয়ে আসতে পারে, সংগ্রহ করতে ইচ্ছা করতে পারে। তাকে বলছে যাবতীয় কামনার সরে সীমাপ্রাপ্ত কামবোধ আইতা। এইসব অষ্টা সিদ্ধি, এই অষ্টা সিদ্ধি স্বাভাবিক যতসায় বলিয়া সম্মত হয়েছে। অনুর্মিত্তং দেবস্মিন দূর শ্রবণ দর্শনম মনোজব কামরূপং পরকায় প্রবেশনম স্বচ্ছন্দ মৃত্যুদেবানাং সঘ ক্রীড়ানুদর্শনম যথা সংকল্প সংসিদ্ধি আজ্ঞা অপ্রহিতাগতি অপ্রতিহতাগতি। অনুর্মিত্তং, একবারে অনু হয়ে যাবে এই দেহের মধ্যেই। দেহাস্মি দূরদর্শন, এই দেহে থেকে বহু দূরের কথা শুনতে পারে। মনোজ এবং মনের গতিক্রিয়া অনুযায়ী চলে যাবে, শরীরটা চলে যাবে। যেমন ইচ্ছা করে স্বর্গ স্বর্গ সেই রকম রূপ হয়ে যা হতে চিন্তা করে সেই রূপ হয়ে যাবে। বা কাম রূপ পর কায়া প্রবেশন, অন্যের শরীরে ঢুকে যাবে, নিজের শরীরটাকে রেখে দিয়ে অন্য শরীর ঢুকে দেবে। শঙ্করাচার্য যেমন পরে কায়া স্বচ্ছন্দ মৃত্যু, ইচ্ছা করলে দেহ পরিত্যাগ করে চলে যাবে, মৃত্যু হয়ে যাবে। দেবগণের সঙ্গে ক্রীড়া দর্শন, দেবতা আদরে ক্রীড়া দেখতে পাবে, তার সঙ্গে ক্রীড়া করতে থাকে। যথা সংকল্প সঙ্গে সঙ্গে কাজ হবে সিদ্ধি। আজ্ঞা অপ্রতিহগতি, যেখানে যাবার ইচ্ছা করবে ঠিক সেখানে চলে যাবে। কি কাল গত্তাস্মদ্দন্দম পদ চিত্তাদভিগতা অজ্ঞানম্বু বিষাদীনাম প্রতিষ্ঠম্ভ পরাজয় এতাশ্চেদ দশত প্রক্তা যোগ ধারণ সিদ্ধয়া যথা ধারণয়া গাছা তথা সা নিবোধনে। কি কালগতম, অতীতে কি হবে হয়েছিল, ভবিষ্যতে কি হবে, এখন কি হচ্ছে সব বলে দেবে। কি কালগত অদন্দম, শীত গ্রীষ্ম রোগ ক্ষুধা তৃষ্ণা রোগ ব্যাধি সব দূরে সরিয়ে দেবে। এই কথাকে স্পর্শ করা চিত্তাদি অভিজ্ঞতা, অগ্রে কি চিন্তা করতে তাকিয়ে দিয়ে সব জানলেন কি চিন্তা করছে। অগ্নি অগ্নি স্তম্ভ করে দেবে, সঙ্গে সঙ্গে অগ্নি নিভে যাবে। জল আসছে তাকে আটকে দেবে,
সঙ্গে রাজ্যে একটা বন্যা নর্মদায় মহাদেব বন্যা আসছে, সবগুলি নিয়ে আসছে, 4 জন। একটা কলসি কেটে দিল, সমস্ত বন্যাটাই কলসি করছে। আরেকজন কে ছিল না, 4 জন শিশু ছিল। শেষে ওটা বন্যা, ওটা সম্প্রদায় পত্রে দাদো জালবাট আলমারি এটা সম্প্রদায়। অতএব বিষ আজ খেয়ে নেবে, বিস্তম্ভ সম্মান বিশেষ প্রতিস্তম্ভ করায় এই 10টি আর ওই একটি অষ্টাদশ এটা আসছে দশটা প্রকৃতা যোগধারণ সিদ্ধিতে গোপাল যথা ধারণে যথা সাপ সানি প্রাণী বৈশিষ্ট্য। ভূতা সূক্ষ্মাণি মই তন্মাত্রং ধারেন মনঃ মণিমামবাপ্নোতি তন্মাত্রং বা সপমম। সূক্ষ্ম ভূতরূপ উপাধি অভ্যন্তরে স্থিত যে আমার প্রতি সূক্ষ্ম ভূততা চিত্ত সন্নিবেশ করবে, আমার তাদের স্বরূপের উপাসনা করেন, তিনি আমার অণিমা সিদ্ধি লাভ। মহত্ত্বাদি মই যথা মন দধাত মহিমামবাপ্নোতি ভূতানাং চ পৃথক পৃথক। যিনি মহত্ত্বাত্মরূপ উপাধির মধ্যে রহিত যে আমি, আমাকে চিত্ত সন্নিবেশ করে, মহৎ আকৃষ্ট বিষ্ট চিত্ত ধারণ আমাকে ধারণ করে মহিমা প্রাপ্ত হয়ে যায় যে আমার মন। সেরূপ আকাশ আদি অন্য ভৌতিক উপাধি চিত্ত ধারণ করলে তাদের অনুরূপ মহিমা প্রাপ্ত হয়ে যাবে। আকাশ হয়ে যাবে, অগ্নি হয়ে যাবে, জল হয়ে যাবে, বাতাস হয়ে যাবে, পৃথিবী হয়ে যাবে। এই প্রকার তার মধ্যে সূক্ষ্ম যে ভগবান আছেন তাকে ধারণা যোগীরা সেই মন তৈরি করেছে, বলে তদন্ত পরমাণুময়ে চিত্তং ভূতানাং ময়িরঞ্জয়ং কাল শুর্বার্থতাং যোগী লোভিমা মাপ্নুয়াৎ। বায়ু প্রভৃতি ভূত সম্বন্ধীয় পরমাণু যে আছে, প্রত্যেক ভূতের পরমাণু আছে, সে পরমাণুর উপাধির অভ্যন্তরে স্থিত যে আমি, আমার প্রতি চিত্ত ধারণা করলে সে পুরুষ কালী সূক্ষ্ম পরমাণু লঘুতা প্রাপ্ত হয়। ধারয়ান মই অহং সত্যে মনোবৈকারিকোকিল সর্বেন্দ্রিয়ানামাত্মাত্রাং প্রাপ্তি প্রাপ্নোতি মনমনাঃ। যিনি সাত্ত্বিক অহংকারী উপাধির অভ্যন্তরে স্থিত যে আমি, আমার প্রতি একাগ্রভাবে চিত্ত ধারণ করে সর্বেন্দ্রীয় অধিষ্ঠাত্রী যে প্রাপ্তি, এই প্রাপ্তির আমি সিদ্ধি ছিলাম। মহত্যাত্মনে এটা সূক্ষ্ম সুখে, মহত্যাত্মনি যা সূত্রে ধারেন মই মানসম প্রাকাম্য পরমেষ্টমে বিন্দতে অভক্ত জন্মনম। যা বলছেন যে যিনি অতি ক্রিয়াশক্তি প্রধান মহাতত্ত্ব যে রূপ, যে উপাধি মহাতত্ত্বের মধ্যে যে রয়েছে ক্রিয়াশক্তি, তিন রূপ হয়ে যায়, 3 ভাগ হয়ে যায়, 3 অহংকার হয়ে যায়, সূত্র হবে। সে উপাধি আমাকে মন দ্বারা ধারণ করলে ঐশ্বর্য লাভ হয়। ব্রহ্মার ভোগ্য কিরূপ অব্যক্ত হতে জন্ম হয়, সেই সব সূত্র আমাকে ধারণ করে। বিষ্ণু স্বাধীশ্বরে চিত্ত ধারয়ে কাল বিগ্রহে নিষিদ্ধ মাপনতি ক্ষেত্রজ্ঞে ক্ষেত্রচোদনাম। ত্রিগুণাধীশকে আমি ভগবান আমাকে কাল বিগ্রহ যে বিষ্ণু আমাকে আমার রূপীকে আমার প্রতি চিত্তকে ধারণ করে, তিনি জীব যদিও উপাধি শুনিয়ে প্রেরণ ঈশিতারূপ শক্তি সে লাভ করে। ঈশ্বর রূপী যে ঈশ্বর যে মূর্তি, যে মূর্তিকে চিত্ত ধারণ করে, মূর্তিকে ধারণ করে সিদ্ধ করা। নারায়ণের চুরিয়াক্ষে ভগবত শব্দিতে মন ও মইয়া যোগী মধর্মা বিশ্বতাম। সরই সত্য সিদ্ধি তুরিয়া সঙ্গী নারায়ণ আমার প্রতি চিত্ত ধারণ যদি করে, আমার ধর্মযুক্ত হয়ে বসিদা নামক সর্বগুণ অনাসক্তি লাভ করে যান। বসিদা আসে
এটা সব কিছুর আর কিছু বৈশিষ্ট্য দেখিয়ে দিলে বাপ ঠিক করে দেবে। মহাসর্প খ করে দেখিয়ে দিলে সে চিত্র উড়িয়ে যাবে। যে বসিতে আসে অগ্নি, প্রবল অগ্নি চলছে, যদি হাত এ করে দিলে অগ্নি নিভে যাবে। এইসব সামর্থ্য। হ্যাঁ, সব মন, মনকেই তো তৈরি করে। নির্গুণে ব্রহ্মণি মই ধারেন বিসর্জন মন, পরমানন্দমাপ্নতি যত্র কাম অবসায়িতে। সিদ্ধিগুলো পেলে ভগবানকে শেষে ভুলে যায়। নির্বিশেষ ব্রহ্মস্বরূপ আমার প্রতি নির্মল চিত্ত ধারণ করে, মানে ব্রহ্মের সমস্ত কামের পরিসমাপ্তি হয় এবং তারই সব পরমানন্দ লাভ। যাবতীয় কামনা বাসনা থাকে বা নানা ইচ্ছা থাকে, কিচ্ছু ইচ্ছা আর থাকে, সব ইচ্ছা শেষ হয়ে যায়, তখন এক পরমানন্দ সমুদ্র লাভ হয়। তাকেই এটা ব্রহ্ম নির্বাণ। সে তদ্দীপ পাতৌ চিত্ত শুদ্ধ ধর্মে মহি, ধারণ সততাং জাতি স্মরণ নিরহিত নর। সাত্ত্বিক ধর্মের দৃষ্টাতা সত্যাত্মা পরমাত্মা প্রতীক করে তার প্রতি আমার চিত্ত ধারণ করলে মানব ক্ষুধা তৃষ্ণা জরা মৃত্যু শোক তাপ ইত্যাদি জন্ম মৃত্যু সব রহিত হয়ে যায়, শুদ্ধ স্বরূপ লাভ করবে সব। মই আকাশাত্মনি প্রাণে মনসা গোসংবহন, তত্ত্বোপলব্ধা ভূতানা হংসবাচ সুনন্দরূপ। আকাশাত্মক প্রণব রূপ উপাধিতে আমার মধ্যে মনের দ্বারা নাচ চিন্তা করলে ঠিক আকাশে বহু দূরে বহু প্রাণী পাখিরা কি বলছে শুনতে পাবে, সব শুনে বুঝতে পাবে। চক্ষু তস্করি সৌন্দর্য প্রমাদ চক্ষুটি মাং তত্ত্বজ্ঞান সাধায় বিশ্ব পশ্যতি দূরত। আকাশে সূর্যমণ্ডলে আমাকে ধারণা করে আমাকে ধারণা করবে, তখন বলছেন চতুর্দিকে চিত্তর দ্বারা চক্ষু পরিষ্কার করে ধ্যানের দ্বারা দূর থেকে এখান থেকে সারা বিশ্বে কোথায় কি আছে, এখানে বসে গোটা চন্দ্রটা দেখতে পাবে, বৃহস্পতি দেখতে পাবে, যেটা সূর্য কীরকম এইখানটা বসে সূর্যকে দেখতে পাবে। হ্যাঁ, এখান থেকে সব দেখতে পাবে এখানে। মনটা তদ আকার হয়ে আছে। হ্যাঁ, মনটা তদ আকার হয়ে আছে। হ্যাঁ, বিশ্বাকার এটা একবার ঢুকে যাবে আপনার। সূর্যের ভিতরে কি আছে, বাইরে সব দেখবে, চন্দ্রে কি আছে সব ওটা দেখবে, বৃহস্পতি কি আছে সব দেখবে, সমস্ত বিশ্বে কোথায় কি সব। মনোময়ী সংযুক্ত দেহ তদনুবায়ুনা, মধ্যারণানুভাবেন তত্ত্বাত্মা যত্র বৈমন। মন ও দেহকে তদ অনুভূতি বায়ু সহিত সম্যকভাবে সংযোগ ও মদীয় ধারণার প্রভাবে যে স্থানে গমন করবার ইচ্ছা হবে, দেহ সেখানে চলে যাবে, দেহ সেখানে চলে, যেখানে যাওয়ার ইচ্ছা হবে সেখানে। যদা মন উপাদায় যদরূপম বুভূষতি, তদ্ভবেন মনোরূপ মধুযোগবরমাশ্রয়। যেখানে যদি পুরুষ মনকে উপাদান করে দেবাদি যে রূপ ধারণ করতে ইচ্ছা করে সেই রূপ হয়ে যাবে। অনেকেই যে ইহ দেখায়, তুমি কি যাও দেখতে, কি সবার উপাসনা করো, না আমি মা কালী উপাসনা করি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তাকাও, দেখে কালী হয়ে গেছে। তুমি কি উপাসনা করো, না আমি রামের উপাসনা করি। চোখ বন্ধ করো, এলো একটু করে দেখো, তাকিয়ে দেখো, দেখে না রাম। এই তো আমার এখানে ছোটবেলায় শুনেছিলাম, কী ব্যাপার কী ব্যাপার, বলি উনি সব কিছু, উনি রাম, উনি কালী, উনি দুর্গা, উনি কৃষ্ণ, উনি নারায়ণ, উনি সব এই এগুলো সব ওই শিল্প, আর কিছু তার সব ভগবান দিয়ে, সব ভগবান দিয়ে। হ্যাঁ, ওই কৃষিতে লাভ করছে, কৃষিতে লাভ করছে, তার কাছে সব বনে জঙ্গলে যেখানে থাকো বিপদে পড়ে আমাকে ডাক করতে হবে। হ্যাঁ, তাকে জানতে পারবে, তার উপকার সমস্যা নেই।
যদামান উপাদেয় যদরূপম বুভূষিতি তবেন্মনরূপম মর্যগমান আশ্রয়। অতএব সেই যিনি বিবিধমূর্তিযুক্ত আমাকে দেখতে পাবে। পরকায়ং বিষম সিদ্ধ আত্মানং তত্ত্বভাবয়ে পিণ্ডং হিত্যা বিশেষ প্রাণ বায়ু ভূত সরঙ্ঘ্রিবৎ। যখন পরকায় প্রবেশ করে বলছেন পর দেহে প্রবেশ অভিলাষে যোগী যে দেহের মধ্যে যে আত্মাকে চিন্তা করে, পর দেহের মধ্যে নিজেকে চিন্তা করে, মন চলে গেলে ওখানে শরীরটাও পরখানে আমার শরীর চিন্তা করছে, যে পরখানে চিন্তা করছে সেইখানে চলে যাবে, শরীর হয়ে যাবে, শরীরটা এখানে রয়ে যাবে। হ্যাঁ সরঙ্গিবৎ, যেন এর মতো ভ্রমণের নেই, একটা থেকে আরেকটা খুলে যেমন চলে যায়, সেরকম শরীর থেকে সাপা ও শরীর চলে যাবে, মরা শরীরটা সেই শরীর সংক্রান্ত জড় শরীরটা এখানেই থেকে যাবে। দাসনি বিদ্যা উদম প্রাণ উদরম কণ্ঠমূর্ধসু আরব্য ব্রহ্মরন্ধ্রেণ ব্রহ্মে নিত্য সুজেতন। এই যোগী দাসনি দ্বারা পায়ের গোড়ালি উজ্জ্বল দ্বারে নিরোধ করব, প্রাণ সহিত আত্মাকে ক্রমশ যেই আধার থেকে স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত চক্র, তারপরে এই সহস্রসার তুলে নিয়ে এখানে নিয়ে ওই ব্রহ্মাণ্ড ভেদ করে, যেটা প্রভুপাদের যে ভক্তিবিনোদ ঠাকুর দাদা সামনেই ব্রহ্মাণ্ড ভেদ করে চলে গেল। ভক্তিবিনোদ ঠাকুরের দাদা দেবখণ্ড মধ্যে হয়ে গেল ব্রহ্মানন্দে ব্রহ্মে নিত্য সৃষ্টি। হ্যাঁ শরীর দেখা বীরহিষণ সুরাকিরে মস্তাং সত্ত্ব বিভাবয়ে বিমানেন প্রতিষ্ঠান্তি সত্ত্ববৃত্তি সুরাষ্ট্র। যোগী পুরুষ দেব বিহার শরীরে বিহার করার ইচ্ছা যদি হয়, আমার মূর্তিস্বরূপ শুদ্ধ সত্য ভাবনা করবে, তাহলে সত্যাংশ সম্ভূত দেবরমণীগণ দিব্যজনে তার নিকট উপস্থিত হয়ে যাবে। ভক্তযোগীগণ তো ব্রহ্মতলু ভেদ করার দরকার হয়। হ্যাঁ ভক্তযোগী যারা বাবা তো ভাই করবে যোগী নেই সেই যোগী একবার না যথা সংকল্পয়ে বিদ্যা যথা বামৎ পর অপমান মহিষত্বে মনুজে তথা তদামশ্নুতে। সত্য সংকল্পে আমি আমার প্রতি মনোনিবেশ কর, আমার শ্রদ্ধা সম্পন্ন যোগীগণ মনের দ্বারা যে কোনো বিশেষ সংকল্প করে সেই প্রকারই সংকল্প বস্তু লাভ করে। যে বৈমত ভাবাপন্ন ঈশি তু বসিতু কুমার কুতশ্চিৎ না বিহান্যেত তস্যচার্যা যথা মম। সর্বনিত্যা সর্ববশীকর্তা যে আমি আমার নিকট থেকে ধ্যান আত্মসত্যের দ্বারা ঈশিত্ব শক্তি লাভ করে থাকে, তার আজ্ঞা আমার ন্যায় আজ্ঞা সর্বদা অপ্রচলিত হয়, যা বলবে সেটা কেউ নাড়াতে পারবে, সেইটা হয়ে যায়। মদ ভক্ত্যা শুদ্ধ সত্য যোগিন ধারণ বিদহ তত্ত্বৈকালিক বুদ্ধির জন্ম মৃত্যু কবিহিত। যিনি আমার ভক্তি বলে বিশুদ্ধ চিত্ত হয়েছে, শিকারক্ষণস্বরে আমার ধারণা বিষয়ে অভিজ্ঞ যোগী পুরুষ জন্ম মৃত্যু জ্ঞানের সহিত ত্রৈলোক্যে যাবতীয় বস্তু বিষয় তার জ্ঞান সমস্তই উৎপন্ন, সব কিছু মত অগ্নিয়াদি ভীর হন্যে মুনয়োর যোগময় বপু যোগ শান্তচিত্ত জাগমুদকং যথা। জলগত্রগণ যেমন দেহের যেরূপ জলগত্রিক বাধিত হয় না, জলের মধ্যে ঘুরে বেড়ায়, আমার ভক্ত যোগ সম্পন্ন শান্তচিত্ত মুনিগণ যোগ পরিপক্ক শরীরে সেরূপ অগ্নি আদি গঠিত, অভিভূত হবে না, জলের মধ্যে চলে যাবে, জলের মধ্যে বসে যাবে, আগুনের মধ্যে ঢুকে যাবে, কিচ্ছু তাকে উঠিত। মদ বিভূতির অভিধ্যায়ন শিবশাস্ত্র বিভূষিতা ধ্বজাপত্র বেদনী সব হবে অপরাজিত। আমার বিভূতিকে ধ্যান করে
শ্রীবৎসাদি চিহ্নভূষণে ধ্বজাদি পত্রাদি সব ধ্যান করে সে অপরাজিত হত্যাকে কেউ পরাজয় করতে পারে। উপাসকস্য মামেব যোগধারণয়া মুনে সিদ্ধয়া পূর্বকথিতা উপতিষ্ঠান্ত অশেষ। পূর্বত্ব আমি এই যে ধারণা সিদ্ধি এবং বিভূতি, যা আমি ধারণা সময়ের দ্বারা যিনি আমার উপাসনা করেন, পূর্বত্ব সিদ্ধি সময় তার সমগ্র রূপে লাভের। এই যে ধারণার দ্বারা যিনি সিদ্ধি আমার উপাসনা, তিনি আমার উপাসনা করে থাকেন শুদ্ধভাবে, ওই বিনা ধারণাতে ওই সব সিদ্ধি তার সব প্রাপ্তি, যেমন হরিদাস প্রভৃতি, যেমন রসিকানন্দ প্রভৃতি সব ধারণা নিরন্তর ভগবানের চিত্রটাকে ধরে রেখে দিয়েছে। বা সব কিছু এ নিরন্তর সারাদিন এই 3 লক্ষ নাম করতে করতে, আর এই শ্বাস প্রশ্বাস জয়ী হয়ে যাচ্ছে। শ্বাসটা নিচ্ছে যতক্ষণ হরিনাম করে তখন শ্বাস কাজ করে, হ্যাঁ একাই প্রাণায়াম হয়ে যায়, হতে হতে এবার প্রাণ সিদ্ধ হয়ে যায়। ধ্যান সিদ্ধ নিরন্তর নামে মন রেখেছে, ধ্যান সিদ্ধ হয়ে যায়। এরপর যত সব বিভূতি সব চলে আসছে, সব প্রহ্লাদ কোনো শুধু ধ্যান করে, শুধু শুধু ঈশ্বরের চিত্তটা ধরে রেখেছে। আজ গীতেন্দ্রিয়স্য দন্তস্য গীতাশ্বাসাত্মনো মুনে মধ্যারণে আধায়ত কাশা সিদ্ধি। গীতেন্দ্রিয় দান্ত শ্বাসজয়ী চিত্তজয়ী আমার ধারণাশীল পুরুষে কোন সিদ্ধি দুর্লভ হয়, সব সিদ্ধি প্রাপ্ত হয়। অন্তরায় বদন্তে যোগমুত্তম ময়া সম্পাদ্যমান কালক্ষেপ নহে তব। এইবার কথা, যিনি উত্তম ভক্তিযোগের আচরণ করেন, নদিয়া সর্বভত যাবতীয় সম্পত্তি লাভের ইচ্ছা করেন, তার পক্ষে পূর্বোক্ত সিদ্ধি সাধন সমূহ বৃথা কাল নষ্ট। বৃথা কাল নষ্টের হেতু বিঘ্নরূপে উপস্থিত হয় বাস্তব ভক্তরা ওই যোগ আদি যদি সিদ্ধি আছে তারা চায়। এই জন্যে কেন সর্বসিদ্ধি প্রতি ভগবান, এরা যে এত সব অলিমা মহিলা সিদ্ধি আসছে, এর মালিক ভগবান। যোগ যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি, এর সবগুলো মালিক ভগবান। এগুলো ভগবান সম্বন্ধে যদি করে তবে ফল পাবে, না হলে পাবে না। একজন যোগীর সমস্ত ধারণা আদি সমস্ত কার্য আদি সব কিছু করেছে, দেখলাম তা কিচ্ছু হয়নি। কেন সে দুল ধরেনি, বই রেখে রেখে সব যোগ করে ফেলেছে। এমনকি সেই জীব কেটে সে মুদ্রাও করেছে। আমি গোটা কাপড় 10-7 কাপড় পেটে ঢুকে দিয়ে সেই ধৌত ইত্যাদি করতো, ধৌত কিচ্ছু করতে পারি গুরু ধরে কিচ্ছু। গোস্বামী মহারাজের শিষ্য একজন নাকি যোগী ছিলেন, কে? আপনি তো বলছিলেন গোস্বামী মহারাজের শিষ্য যোগ ছেড়ে আবার আশ্রয় নিয়েছিল। গোস্বামী মহারাজ, গোস্বামী সে যোগী যোগী হয়েছিল, তার ছেড়ে দিয়ে চলেছে। এইখানে সর্বশ্যাম কপি সিদ্ধানাং হেতু তো প্রতিরহং প্রভু অহং যোগস্য সাংখ্যস্য ধর্মস্য ব্রহ্মবাদীনাম। হে উদ্ধব, আমি যাবতীয় সিদ্ধি যোগ নিষ্কাম সাংখ্য নিষ্কাম কর্ম ব্রহ্মবাদীগণের হেতু পারক প্রভু, আমি জানি সব। আর আমাকেই একান্তভাবে পৃথিবীর দ্বারা সর্বাসক্তি পরিত্যাগপূর্বক নিরন্তর আমার উপাসনা করে, তার কী দরকার এই সময় রক্ষা করা সব প্রাপ্ত। কিন্তু সে বৈকুণ্ঠ সম্পদ পাবে, এরা তো জাগতিক এই পৃথিবীর ব্রহ্মাণ্ডে যেতে পারে, ওখানে যেতে পারে, এইখানে বন্দি যেতে পারে। এরা সব ব্রহ্মাণ্ড পার হয়ে বৈকুণ্ঠ ধাম চলে। এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিগুলো মায়ার বৈচিত্র্য, হ্যাঁ মায়ার বৈচিত্র্য বলে, মায়ার বৈচিত্র্য, মায়া তো মায়া জড় সিদ্ধি, মায়ের একটা রাগ হ্যাঁ জড় সিদ্ধি এইগুলো এইখানে বন্দি করে গেলে রে।
বৈকুণ্ঠাদি গোলকাদি কোথাও ভগবত প্রাপ্তি আর হবে না। স্বরূপে মুক্ত হয়নি, এমনি সিদ্ধি মুক্ত। ওই সিদ্ধি হয়েছে স্বরূপ রয়ে গেছে, যে মনুষ্য রয়ে গেছে, কি সূক্ষ্ম হয় সেটা রয়ে গেছে, ইচ্ছে বলে জন্ম অভিমান রয়ে গেছে, আর সিদ্ধি পেয়ে গেছে। কী হবে না, বিশ্বপ্রলয় হয়ে যাবে, তুফান প্রলয় হয়ে যাবে, তখন ওরা অন্য লোকে চলে যেতে পারে। আবার 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 এই বিশ্ব শিক্ষিলাও চলে আসবে, এইখান থেকে আনন্দ পাবে, এখানে ঋষি হয়ে যাবে। কোনো ঋষির মধ্যে প্রবেশে ব্রহ্মা ইচ্ছা করে ওরা ব্রহ্মার মধ্য থেকে প্রকাশ হয়ে যাবে, ব্রহ্মার মধ্যে সব চলে যাবে, যারা ব্রহ্মার মধ্যে চলে যায় তার ব্রহ্মা শরীর থেকে প্রকাশ হয়, পুত্র প্রকাশ হয়, রিভু আদি এমন হলো, ওরা সবযোগ সিদ্ধ। আর যত ঋষিরা সবযোগ সিদ্ধ, এরা এসে ওই সময় আবার এরাই প্রচার সৃষ্টি করবে, এরাই প্রজা করবে, এরা আইন সৃষ্টি করবে, এরা সব ঋষি হয়ে যাবে। হ্যাঁ, এগুলোই তো হচ্ছে, আর সেইটাই তো এগুলোই তো হচ্ছে। ওই যোগীরা শুদ্ধ যোগীরা, তারা সব ক্ষমতা রাখবে, তা যা বলবে তাই ওই সমস্ত ঋষি হতে পারে, সব ক্ষমতা ঋষি, তারা তপস্যা করে আনন্দ পাবে, এখানে তপস্যা করবে, অলৌকিক সমস্যা করবে, সমস্ত ভুবনে যত লোক আছে লোকে ঘুরে বেড়াবে, এই সবটা এইখানে বলি যখন ইচ্ছা করবে আনন্দ জন্ম হবে, যা ইচ্ছা দেখবে। অহমাত্মান্তর বাহ্য অনাবৃত সর্বদেহীনাম যথা ভূতানি ভূতেষু বহিরন্ত স্বয়ং তথা। এই মহাভূত সকল যে চতুর্বিধ ভৌতিক পদার্থ অন্তরে বাহিরে বিরাজমান, সেরকম আমি সর্বপ্রাণীর বাইরে অন্তরাত্মা, অন্তরে অন্তর বাইরে সর্বত্র আমি ব্যাপ্ত। এই জন্যে যারা বুদ্ধিমান তারা কখনোই যোগ করে উঠা সময় নষ্ট, তারপর সবাই উপাধি তাকে বন্দি করবে, ওই যে বিভূতি, বিভূতির উপাধি বন্দি করে এই জগতে রেখে সে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র ঘুরতে পারবে, সব দেখতে পাবে। কী লাভ, খেতে বা কী লাভ, আর এই বিশ্বে বা কী লাভ, এর যে অনন্ত কোটি গুণে চমৎকারিতা বৈকুণ্ঠ দেখে কী পাদ বিভূতির এক পাদ এখানে অনন্ত ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড না, অনন্ত ব্রহ্মাণ্ডে যে সব বিভূতি আছে এক পাদ, বৈকুণ্ঠে 3 পাদ, সেখানেই চলে যাচ্ছে, এখানে গিয়ে নাম। আর এই বোকা এরা এই বিভূতি লাভ করে বোকা হয়ে গিয়ে এই এক পাদে নিজের তৈরি করা, শুদ্ধ ভক্ত চলে যাবে 3 পাদ, নিজের তৈরি করা এতে নিজেই বন্দী হয়ে যাবে। হ্যাঁ, সখাত শরীর, নিজের তৈরি করা এই কুপার কুয়ের মধ্যে ডুবে যাবে, হয়ে গেছে সময়। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং ব্যাস শিক্ষাং একাদশ স্কন্ধে শ্রী ভগবদ উদ্ধার সংবাদে পঞ্চদশোধ্যায় ভজ রে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দে ভজ রে মনা শ্রীনন্দনন্দন
ব্যঞ্জন লাগবে হবে তার ক্ষেত্রে লাগে দুঃখে কে না নেই এই সব শব্দগুলো আলাদা আলাদা বলতে হবে না তার ক্ষেত্রে না ধেই বিদ্যা বিদ্যা ধেই তার ক্ষেত্রে লাগে ধেই বিদ্যা ধেই আমি মুখে যেভাবে বলছি হাতে দিতে তার ক্ষেত্রে লাগে ধেই বিদ্যা ধেই তার ক্ষেত্রে লাগে ধেই বিদ্যা ধেই তবে যে গানটার সঙ্গে মিলবে তবে শুনবেন না অভ্যাস করবেন না এটা শুনবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ
ধৈয়া 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 এই হচ্ছে সাবধান। এটা বলে পেহাই, এটা ইয়ে তোমার মাতাল। এখন শেষের গানটা হচ্ছে মাতানে ইসা ধৈয়া 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 ঝঙ্কারি খেতে থাকতে খেতে থাকতে খেতে থাকতে করে যাও ধৈয়া 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 ঝঙ্কারি খেতে থাকতে ঝঙ্কারি খেতে থাকতে ধৈয়া 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 এই এরকম চলতে থাকবে। এই ঝাপটা শেষকালে তাহলে ইয়ে এইগুলো জানতে হবে, নাহলে না লেখাপড়া এখন যা লেখাপড়া শিখে কি পণ্ডিত হওয়া যায়? তোমরা সব না লেখা শিখতে পারছে সব পণ্ডিত। সেই জন্যে আমার বাবাজি মহারাজ বাড়িতে পূর্বজন্মের এ ছিল, ভালো ভালো কোনো বলছেন ওই বাবা পূর্বজন্মে ছিল। রান্না হয়নি, এখন কি হবে? নাড়ু নাই, আপনার রান্না রান্না নাই না। এতক্ষণ যাবে তুমি যাবে না? তো পাটের পর তো দিয়ে দেখছি। হ্যাঁ আমি জানবো কি? ওই আজ আসেন তুমি যাবে না? যা সে কি হয়? তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম নামরে নামরে মায়া নম নারায়ণী নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম ডাক দরজে তরজে আধো নাথ হইয়া মহিমা বেদ পুরাণে পাঠানি মহিমা বেদ পুরাণে পাঠানি রাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম ডাক পত্র মঞ্জরিকা মলা বিপদে শরণ কমলে লপটামি বিপদে শরণ কমলে জয় জয় রাধা পতে শরণ কমলে লপটামি রাধা পতে শরণ কমলে নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ মদন
জয় গুরু রামদাস বন্ধু নাম রাধা নন্দ রাধা মাস্টার কই? ভগবান জয় কুমার রামকৃষ্ণ পরিবার জয় জয়